সকাল 10টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আর এখন কলকাতা বিশ্ববিদ্যালয় একেবারে কলেজ স্ট্রিটের প্রাণকেন্দ্র বলা যায় হিন্দু স্কুল হেয়ার স্কুল যেখানে পরীক্ষা চলছে তারই মধ্যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই এআইডিএসও তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় চত্বরে। উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একদম তাই। দেখো, আজকে সকাল থেকে কিন্তু একাধিক কর্মসূচি বামপন্থী ছাত্র সংগঠনগুলো গ্রহণ করেছিল। তার মধ্যে অন্যতম কর্মসূচি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা আজকে ধর্মঘটের ডাক দিয়েছিল। মূলত এসএফআই এর পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়েছিল। সেই ধর্মঘটকে অন্যান্য বামপন্থী সংগঠন তারাও সমর্থন করে। কিন্তু যেহেতু আজকে সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 10টায় পরীক্ষা শুরু হওয়ার পর আমরা দেখলাম 11টা নাগাদ একেবারে কলেজ স্ট্রিটের যে মূল ফটক, মূল গেট, সেই গেটের সামনে এআইডিএসও সমর্থকরা তারা এখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে তাদের বিক্ষোভ কিন্তু একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে, ফলে এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এসএফআইয়ের কর্মী সমর্থক তাদেরও কিন্তু ভেতরে অনেকগুলো পতাকা রয়েছে এবং তারা আজকে ঘোষণা করেছে 3টে থেকে তারা কিন্তু এই কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তারা বিক্ষোভ দেখাবেন। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই রাস্তায় নেবে না, সমস্ত বিক্ষোভই কিন্তু তারা করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। সব মিলে কিন্তু দেখো টানটান একটা উত্তেজনা গত শনিবার থেকেই শুরু হয়েছে। গতকালও বিভিন্ন সংগঠন তারা রাস্তায় নেমেছে, ছাত্রদের বিভিন্ন সংগঠন তারাও কিন্তু রাস্তায় নেমেছে। তাদের দাবি যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটেছে এবং যেভাবে মন্ত্রী গাড়ি চাপা দিয়েছে এক ছাত্রকে বলে অভিযোগ, সেইটাকে কেন্দ্র করে কিন্তু তাদের এই আন্দোলন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এআইডিএসও সমর্থকরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আন্দোলন করছে, তারা এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। ঠিক পাশেই প্রেসিডেন্সি কলেজ, সেখানেও কিন্তু ছাত্রছাত্রীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে। কিন্তু যেহেতু প্রেসিডেন্সি কলেজ থেকে হেয়ার বা এই যে স্কুলগুলোর দূরত্ব, হিন্দু স্কুলের দূরত্ব একেবারে ঢিলছোড়া দূরত্ব, ফলে সেখানে কোনো ডেমনস্ট্রেশন কিন্তু এখনো পর্যন্ত করা হচ্ছে না। ফলে সব মিলে কলেজ স্ট্রিট চত্বরে একটা উত্তেজনা আছে। এবং আমরা যেটা অভিজিৎ দেখাচ্ছে, দেখো গোটা কলেজ স্ট্রিট চত্বর, এখানে কিন্তু অসংখ্য পুলিশের গাড়ি এবং অসংখ্য পুলিশ তারা আজকে সকাল 8টা থেকে যাতে এই রাস্তা সচল রাখা যায়, যাতে কোনো রকমের অশান্তি এখানে না হয়, কেউ যাতে রাস্তা অবরোধ করতে না পারে, তার জন্য কিন্তু তারা সজাগ সতর্ক। গোটা রাস্তাটা পুলিশ একেবারে বেষ্টনী করে রেখেছে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত কলেজ স্ট্রিট চত্বরে বড় কোনো গন্ডগোল অথবা ছোট কোনো গন্ডগোলও ঘটেনি। ছাত্রছাত্রীরা তাদের মতন করে একেবারে বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে দাঁড়িয়ে তারা তাদের ডেমনস্ট্রেশন চালাচ্ছে। তবে নজর থাকবে উত্তেজনা ছড়ায় কিনা। এবং আরও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েক ঘন্টা বাকি, বিকেল 4টায় পরীক্ষা শেষ হবে। তার আগে এই কলেজ স্ট্রিট চত্বরে নতুন করে কোনো অশান্তি দানা বাঁধে কিনা সেদিকেও কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন। উজ্জ্বল, ধন্যবাদ। ছবি আমরা দেখতে থাকবো। ইতিমধ্যেই কিন্তু স্লোগান শাউটিং চলছে। এআইডিএসও তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। পাশাপাশি 3 বিশ্ববিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে থমথম করছে শনিবারের ঘটনার পর, এবং এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে, যার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে জেলার বিশ্ববিদ্যালয়গুলিতে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরে, সেখানে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে, দফায় দফায় সংঘর্ষ।